পহেলা বৈশাখের দিন আমি এই জামাটা পরেছিলাম। গোপালদের জামা বানানো শেষ করে তারপরে আমি আমার এই জামাটা বানিয়েছিলাম। এই জামাটা আমি পহেলা বৈশাখ উপলক্ষে বানাইনি। যেহেতু এখন অনেক গরম পড়ে গেছে, আমার টিউশনে যাওয়ার জন্য জামা লাগবে, সেই জন্যই আরকি বানিয়েছিলাম। পরে ভাবলাম যে এটা পহেলা বৈশাখের দিন পরা যাবে। ওইদিন রান্নাবান্না শেষ করে আর এই জামাটা পরার ইচ্ছা ছিল না, কিন্তু পরেছিলাম যেহেতু আমি বিকাল দিকেই টিউশনে যাই, তো আমাকে তো পরতেই হবে, আর এটা টিউশনে যাওয়ার জন্যই বানিয়েছিলাম। সেই উপলক্ষে আর কি পরেছিলাম, পরে ছবি টবি তুলেছিলাম এই আর কি। গরমের সময় কিন্তু এই বাটিকের জামাগুলা অনেক আরাম দেয়। আমাদের বাসায় আমার দিদি এই জামাগুলো বেশি কিনে, তো এটাও আমার দিদিই কিনেছিল। একসাথে অনেকগুলা কিনেছিল, আমি অনেকগুলা বানিয়ে দিয়েছিলাম। পরে আমরা যে ছোট দুই বোন, আমাদের দুইজনকে দুইটা দিয়ে দিয়েছিল। এর জন্য আমি ওই দিন এই জামাটা বানিয়েছিলাম। আমি যখন এসএসসি এক্সাম দিয়েছিলাম তারপরের থেকেই আমি এই সেলাইয়ের কাজটা শিখেছিলাম। আর তারপর থেকে এখন পর্যন্ত আমাদের বাসার সবার জামা কাপড় আমি নিজেই সেলাই করি। এই কাজটা আমি নিজে থেকে একা একাই শিখেছিলাম ইউটিউব দেখে দেখে। তো আমি বলবো না যে আমি খুব ভালো পারি। আর আমাদের চাহিদা মিটে যায় আর কি, নিজেদের শখটা পূরণ করা যায়, আর নিজেরা নিজেদেরগুলো বানিয়ে পড়তে পারি এই আর কি। আমার মনে হয় যে কোনো কাজই ভালোবেসে করলে বা যে কোনো কাজের পেছনে সময় ব্যয় করলে যে কোনো মানুষ যে কোনো সময় যে কোনো কাজ করতে পারে। তো আমার ক্ষেত্রেও সেরকম হয়েছে। আমার এই কাজের প্রতি একটু আগ্রহ বেশি ছিল, আর এটার পেছনে আমি একটু সময় দিয়েছিলাম। আর নিজেদেরগুলা দেখা যায় সেলাই করতে করতে কাজটা আমি শিখে ফেলেছি। এখন তো ভালোই লাগে, নিজেদেরগুলাও সেলাই করি, প্লাস বাইরের থেকেও টুকিটাকি কাজ নেই, হাতে কিছু টাকাও আসে, ভালোই লাগে। ২ বছর আগেও দেখা গেছে আমি প্রচুর কাজ করেছি বাহিরের, কিন্তু তারপরে কি হলো, আমি একটা স্কুলে জব করা শুরু করলাম, আর তারপরে থেকে টিউশন বাড়তে থাকলো। আস্তে আস্তে আমার এই কাজটা হাতছাড়া হয়ে গেছে। আর এখন তো বলা যায় একদমই পাওয়া যায় না। কারণ হচ্ছে কি, আমাদের এইদিকে প্রায় ঘরে ঘরে সবারই সেলাই মেশিন আছে, আর ঘরে বসে প্রায় সবাই এই কাজটা করে। আর এখন এদিকে কাজ পাওয়া অনেক মানে কষ্টের আর কি। যে কোনো জিনিসেই আসলে সময় দিয়ে লেগে থাকতে হয়। আমি যখন থেকে কাজটা শুরু করেছিলাম, ওই সময় থেকে যদি এই কাজ আমি ধরে রাখতাম, তো দেখা যায় এতদিনে আমার অনেক কাজ হতো বা আমি অনেক এগিয়ে যেতে পারতাম। আসলে আমি এটা ধরে রাখিনি, এটা আমি শখের বিষয়ে করতে চেয়েছি। সেই জন্য টুকিটাকি করতাম, বা ওইরকমভাবে আর মানে শক্ত করে যে একটা ধরা, সেইটা হতো না। আসলে পুরোটা সময় আমি এখানে দিতে পারি না, কারণ নিজের পড়াশোনা প্লাস টিউশন আছে। তো যাই হোক, টুকিটাকি করি এই আর কি। তো দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার জামাটা বানানো হয়ে গেছে। তো এই ছিল এটার ফাইনাল লুক। তো তারপরে সাথে আমি হচ্ছে একটা ব্যান্ড, মাথার বউ ব্যান্ড, ওইগুলা বানিয়ে নিয়েছিলাম, আর হাতে পরার জন্য একটা ব্যান্ড বানিয়ে নিয়েছিলাম। তো ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, টাটা।